লিওনেল মেসি যে একটা ফ্রি কিককে আর্ট পর্যায়ে নিয়ে যেতে পারে এই জিনিসটি আমরা ব্যাখ্যা করতে যেতেছি। তো লিওনেল মেসি যখন ফ্রি কিকটা নিবে খেয়াল করে দেখবেন যে যেই ওয়ালটা সে সাজাইছে, যে 3 ম্যান ওয়ালটা সে সাজাইছে তার পেছনে জর্ডানের একটা 6 ম্যান ওয়াল ছিল, প্লাস এই খেলোয়াড়টাকে এক্সট্রা রাখা হয়েছিল। এর কারণ কি দেখেন, যখন রাইট সাইডে বেশি খেলোয়াড় থাকবে গোলকিপার তার অপোজিটে থাকবে, এবং গোলকিপার যদি এই সাইডে থাকতো বেশি খেলোয়াড়ের ওয়ালটা থাকতো এই সাইডে। হাওয়েভার এই জায়গায় যদি দেখেন এই খেলোয়াড় আর এই খেলোয়াড়কে রাখানো হয়েছিল কারণ তারা একটা এক্সক্লুসিভ ট্যাকটিস আটকানোর জন্য, যে লিওনেল মেসি যদি কোনো লোফটেড বল দেন এই খেলোয়াড়গুলো ভিতরে চলে যায়, এই খেলোয়াড়টা ডান সাইড থেকে এবং এই খেলোয়াড়টা বাঁ সাইড থেকে ধরবে। অ্যান্ড জর্ডান মূলত প্রিপেয়ার ছিল, ফুললি প্রিপেয়ার ছিল লিওনেল মেসির জন্য, যে যদি কোনোভাবে ফ্রি কিক পায় তারা যেন আটকাইতে পারে। এখন দিস ইজ লিওনেল মেসি উই আর টকিং অ্যাবাউট। এটা যেন তেন খেলোয়াড় না। অ্যান্ড একটা জিনিস দেখেন, শুধু এতটুকুই ফাঁকা রাখা হয়েছে যে বলটা যদি এই দিক দিয়ে ব্যান্ড করে যায়, এই জায়গায় বল দিতে হইলে দেখবেন একটা খেয়াল করে দেখেন, আমি যদি স্ট্রেইট লাইন টানি কোন জায়গায় থাকে, আর যদি বলটাকে মারা লাগে এই জায়গায় দিয়ে তাহলে কতটুকু বেন্ড করা লাগে, লাইক 45 ডিগ্রি থেকেও বেশি বেন্ড করা লাগে। এখন এতটুকু বেন্ড করে কোনো খেলোয়াড় যদি শ্যুট করে বলটার স্পিড কইমা যায়, এতটুকু দূরত্বে বলটার স্পিড কইমা যায় যে গোলকিপার রিয়্যাক্ট করতে পারে এবং ধরে ফেলতে পারে। কিন্তু মেসি আপনার এই ধরনের খেলোয়াড় না যে সে এই জায়গা থেকে ব্যান্ড করে মারার পরেও গোলকিপার ধরে রাখবে বা গোলকিপার বুঝবেও। তো আমরা যদি পরবর্তীতে দেখি, এই যে দেখেন এই ফ্রেমটাকে আপনারা যদি দেখাই, এই দেখেন মূলত তার নিজের খেলোয়াড়ই জানতো না যে সে কোন দিকে শ্যুট করতে যেতেছে। এইটা তার উৎকৃষ্ট উদাহরণ। এই যে দেখেন সে বইসা পড়ছে, এর মানে হইল লিওনেল মেসি ডান দিকে শ্যুট করবে, এই জিনিসটা ভাইবা রাখছিল সে। আর এই দুইটা খেলোয়াড় অ্যাকচুয়ালি দাঁড়ায় ছিল কেন, সে তার ভিশন ব্লক করবে। অ্যান্ড এই খেলোয়াড় দুইটার কাজই কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট ছিল। এখন মেসি যে এই জায়গায় শ্যুট করে গোলটা দিয়ে দিল, এই যে দেখেন শ্যুট করে গোলটা দিয়ে দিল, গোলকিপার বুঝেও নেই কোন দিকে গেছে, কারণ কি এই দুইটা খেলোয়াড় তার ভিশন ব্লক করছে এবং লিওনেল মেসি একটা পারফেক্টলি বেন্ডেড গোল দিছে। এই জিনিসটা কতটা কঠিন আমি পরের ফ্রেমে আপনাদের দেখাইতেছি। এই যে এখানে যদি দেখেন আপনারা ক্লিয়ার দেখতে পারবেন যে লিওনেল মেসির বলটা যদি শ্যুট করতো সোজা বরাবর এইটা কতটা বেন্ড করে যেতে হবে, একবারে এইভাবে বেন্ড করে যেতে হবে একভাবে, মানে তার এই বেন্ডিং শ্যুটগুলো আছে এগুলারে আমরা ব্যাখ্যা করতে পারবো না। লিটারালি দেখেন কিভাবে বেন্ড করে যেতেছে, বলটা এইভাবে বেন্ড করে এইভাবে যেতেছে, মানে এটা কতটা এক্সট্রিম আপনার এই অ্যাঙ্গেল ছাড়া দেখতে পারবেন না। মেসির এই ধরনের ফ্রিকিকগুলা দেখে মনে হয় যে অনেক ইজি, বা এটা তো তার জন্য রুটিন গোল, বাট এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের মধ্যে এই ক্যালিবারের খেলোয়াড়দের জন্য ইজি না। অ্যাকচুয়ালি সে যে ধরনের গোলগুলা করতেছে আমরা দেখতেছি এগুলা কোনোটাই ইজি না তার জন্য। লিটারালি লিওনেল মেসির জন্য এগুলা নর্মাল হইতে পারে, বাট এটা ওয়ার্ল্ডের অন্যান্য খেলোয়াড়দের জন্য এতটা ইজি না। অ্যান্ড আজকের যে গোলটা দিছে এটা তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি, আই গেস আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, কারণ যেই ফ্রি কিক গোলটা দিছে হি মেড ইট লুক দ্যাট ইজি যে এটা কোনো গোলই না, লিটারালি এটা একটা নর্মাল নেট প্র্যাকটিস। সো এই ধরনের খেলোয়াড়কে আপনি কখনোই রাইট অফ করতে পারবেন না ওয়ার্ল্ড কাপ থেকে। অ্যান্ড আমরা যেটা ভাবতেছিলাম যে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি মেসি নির্ভর পুরোপুরি, মেসিকে ছাড়া তারা কোনোভাবেই কিছু করতে পারবে না, তারা কিন্তু এই জিনিসটাও ভুল প্রমাণ করতেছে আমাদের, কারণ আজকে কিন্তু তারা লিওনেল মেসির ফ্রি কিক ছাড়াও 2টা গোল অলরেডি দিয়ে দিছিল। সো লিওনেল মেসি ইজ এ চ্যারি অন টপ, যদি থাকে বেটার বেস্ট, না থাকলেও কিন্তু আর্জেন্টিনা ইজ ফাইটিং। সো দিস কাইন্ড অফ থিং আর প্রমিজিং, লাইক দিস কাইন্ড অফ থিংস আর প্রমিজিং যে ভবিষ্যতে আপনারা আরও এই ধরনের জিনিস দেখতে পারেন। সো পিস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সারভাইভ করি আমরা আগে এই ভিডিওটা। বাই।